হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইজ ইজি, যেখানে আমি সুদীপ্তা তোমাদেরকে হেল্প করি ইংলিশের নানা কনফিউশন ক্লিয়ার করতে আর এক্সপ্লেন করব অবশ্যই বাংলাতে। আজকে এই সেশন শুরু করার আগে একটা সরি মেসেজ ফ্রম মাই সাইড। লাস্ট বেশ কিছুদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আমার সেট আপ প্রপার ছিল না, সো দ্যাটস ওয়াই তোমরা যে বুঝতেই পারছো কি আমি উইথ হোয়াইট বোর্ড চলে এসেছি। এই সেট আপটা রেডি করার জন্য একটু টাইম লাগছিল, তো তার জন্য আই এম রিয়েলি সরি, বাট আই ওয়ান্ট টু মেক আ প্রমিস বাই দিস ডে অনলি কে এরপর থেকে তোমরা প্রত্যেক সোম, বুধ আর শুক্র, মানডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে তোমরা আমার চ্যানেলে ভিডিও পাবে ইভিনিং, রাইট? তো আমি একদম প্রমিস করছি প্রত্যেক MWF মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে একটা ভিডিও আপলোড হয়ে যাবে ইংলিশ কমিউনিকেশন, ইন্টারভিউ, স্পোকেন ইংলিশ রিলেটেড এনিথিং, যেটা তোমাকে অবশ্যই হেল্প করবে তোমার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে। আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। দেখো, স্পোকেন ইংলিশ কিভাবে আমরা স্পোকেন ইংলিশ শুরু করতে পারি, এই কোয়েশ্চেনটা আনসার আমাদের সবার কাছেই রয়েছে কি স্পোকেন ইংলিশ হচ্ছে আমাকে ইংলিশে কমিউনিকেট করতে হবে, কিন্তু তার বেসিক স্টেজ কোনটা বা কোথা থেকে শুরু করব, কিভাবে বলবো, প্র্যাকটিস কিভাবে করব, আলটিমেটলি আমার দ্বারা পসিবল কি, এই সমস্ত কোয়েশ্চেনের নিয়ে আজকে এই ভিডিওটাতে ডিসকাশন হবে। সো স্টে টিউনড উইথ দিস ভিডিও। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ইংলিশ ইজ ইজি আর ক্লিক করো বেল আইকনে সো দ্যাট ইউ নেভার মিস এনি আপডেটস অফ মাই ভিডিওস। দেখো বন্ধুরা, আজকে আমি যখন একটা চাকরি খুঁজতে এসেছি বা যখন আমি এটা ফিল করছি যে কোথাও না কোথাও আমার ইংলিশ কমিউনিকেশন ভালো নয়, সেটাকে ইমপ্রুভ করতে হবে, তো অবশ্যই আমার মধ্যে এইটুকু বেসিক সেন্স কিন্তু আছে যে আমাকে যদি কেউ বলে 10 দিনে আমি ইংলিশে স্পোকেন শিখে যাব ফ্লুয়েন্টলি, বা 15 দিন লাগবে বা 1 মাস লাগবে, তো আমি কিন্তু এগুলোকে অটোমেটিক্যালি বা খুব ইজিলি বিলিভ করতে পারি না, কারণ আমি জানি কি এটা পসিবল নয়। আমরা ধরো যারা LKG পড়েছো, কেজি পড়েছো, মানে ক্লাস 1 থেকে পড়ার আগেও স্কুলে গিয়েছো, তারা তো ক্লাস 1 এর আগে শুরু করেছে তাদের জার্নি 3 ইয়ার্স 4 ইয়ার্স থেকে। বাট ধরো যারা 6 বছর থেকে প্রাইমারি স্কুলে অ্যাডমিশন নিয়ে জার্নি শুরু করেছে, তারা কিন্তু হয়তো আজকে কলেজ লেভেলে তারা কিন্তু আজও ফিল করছে কি আমার ইংলিশটা না কোথাও উইক। তাহলে পুরো স্কুল লাইফ, পুরো কলেজ পিরিয়ডে যদি আমার ইংলিশ ইমপ্রুভ না হয়, অবশ্যই 15 দিনে কিন্তু সেটা ইমপ্রুভমেন্টস হওয়ার নয়। তার জন্য কি করতে হবে, অবশ্যই ইমপ্রুভ হবে, কিন্তু আমাদেরকে কিন্তু স্লোলি স্টেপ বাই স্টেপ উঠতে হবে। একদম প্রথমেই যদি আমি শুরু করি গিয়ে ইংলিশে আমি সেন্টেন্স ফরমেশন শিখে যাবো এবং আমি ইংলিশে কথা বলতে শুরু করব, তাহলে সেটা কিন্তু পসিবল নয়, রাইট? তো আজকে আমি যেটা নিয়ে এসেছি স্পোকেন ইংলিশে, আজকে ডে 1। তো দেখো, এখানে আমরা কিন্তু একদম গ্রাসরুট লেভেল থেকে স্টার্ট করব। এরকম যেন না হয় যে আমার শেখার মধ্যে কোনো গাফিলতি বা কোনো খামতি থেকে যাচ্ছে, যাতে পরবর্তীকালে গিয়ে স্পোকেন ইংলিশে আমি কোথাও না কোথাও সেই ভয়টা আমার রয়ে যাচ্ছে কি কিভাবে কথা বলবো। তো চলো আর দেরি না করে ভিডিওটাতে আসা যাক। দেখো, প্রথমে আমি যে সেন্টেন্সটা লিখেছি বা যে ওয়ার্ডটা লিখেছি সেটা হচ্ছে প্লিজ, আর যে সেন্টেন্সটা লিখেছি গিভ মি ইয়োর পেন। এবার আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই যে আমরা কতজন প্লিজ কে আমার কনভারসেশনে ইউজ করি। এবার আমি কিছু রিলেট করতে পারছি সিচুয়েশনের সাথে। প্লিজ কখন ইউজ করি, যখন ফ্রেন্ডসরা বলে পকেট মানি দিয়ে খাওয়ানোর জন্য, তো আমি বলি প্লিজ আজকে নয়। বা মাকে বলি যে মা পকেট মানি দরকার, দেন উই ইউজ অনলি প্লিজ। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, কোনো ল্যাঙ্গুয়েজ শেখার আগে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু কিছু শিষ্টাচার আছে, সেটা আমাকে শিখতে হবে। সবার আগে আমাকে বুঝতে হবে বাংলাতে কিন্তু আমি আপনি বলে কাউকে সম্বোধন করতে পারি, হিন্দিতেও সেই অপশনটা রয়েছে। ইংলিশে কিন্তু একটাই জিনিস আছে যেটাকে আমরা কি বলতে পারি, অনলি ইউ। ইউ মানে তুইও বোঝায়, ইউ মানে তুমিও বোঝায়, ইউ মানে আপনিও বোঝায়। তাহলে আমাদেরকে কিন্তু বুঝতে হবে এই ল্যাঙ্গুয়েজটায় আমাকে কিন্তু শিষ্টাচারকে শিখতে হবে বেসিক লেভেল থেকে, যেটা আমাদের মধ্যে কিন্তু অনেকেরই নেই। তো আজকে যে ওয়ার্ডটা দিয়ে আমি ফার্স্ট শুরু করতে চাই সেটা হচ্ছে প্লিজ। প্লিজের বাংলা আমরা সবাই জানি অনুগ্রহ করে, রাইট? তো প্লিজের কি কি ইউজেস আমরা করতে পারি বেসিক লেভেল থেকে আমি তোমাদেরকে কিন্তু শেখাচ্ছি। দেখো, আমি যদি একটা বাংলা সেন্টেন্স এখানে লিখেছি আপনার কলমটা একটু দিন, আপনার কলমটা একটু দিন, এর ট্রান্সলেশন সবাই করতে পারবে গিভ মি ইয়োর পেন। আমি যেটা প্রথমে লিখেছি গিভ মি ইয়োর পেন, বাট পরের সেন্টেন্স গুলো পড়ো, ইয়োর পেন প্লিজ, তারপর একটা কি আছে, মে আই হ্যাভ ইয়োর পেন প্লিজ। এবার ধরো তুমি তোমার ক্লাসরুমে বসে রয়েছো, তোমার পাশে তোমার ফ্রেন্ড বসে রয়েছে, তো তুমি তাকে যখনই বলছো গিভ মি ইয়োর পেন, কোথাও না কোথাও কিন্তু এটা সাউন্ড করছে কিরকম, ইটস অ্যান অর্ডার,
এটা একটা অর্ডার বেসিসে সাউন্ড করছে। ইয়োর পেন প্লিজ মানে হচ্ছে আমি কোথাও না কোথাও তাকে রিকোয়েস্ট করছি, ইটস আ রিকোয়েস্ট ইন নেচার। এখানে কিন্তু সেই পোলাইটনেসটা আমার কনভারসেশনে রয়েছে। সেম অ্যাজ মে আই হ্যাভ ইউর পেন প্লিজ, এখানেও কিন্তু সেই পোলাইটনেসটা আমি আমার কনভারসেশনে পাচ্ছি, রাইট? তো এরপর থেকে কিন্তু যখনই নোন হোক বা আননোন পার্সন হোক, কাউকে তুমি রিকোয়েস্ট করছো কোনো কিছু তার থেকে নেওয়ার জন্য, তো তারপরে যদি একটা ছোট্ট প্লিজ লাগাতে পারি, এই ছোট্ট একটা জেস্চার আমাদেরকে অ্যাড করতে হবে। আই হ্যাভ টু অ্যাড প্লিজ অনলি। ঠিক আছে, আমি পরের কোয়েশ্চেন এক্সাম্পল গুলো দেখাবো। তো এরপরে যদি আমরা প্লিজ অ্যাড করতে পারি, দেখা যাবে এটা কিন্তু অনেক বেশি পোলাইট হচ্ছে, আমার কনভারসেশনটা অনেক বেশি জেন্টেল লাগছে, রাইট? তারপরের সেন্টেন্সে যদি আমি আসি, এক গ্লাস জল খাবো, সিম্পল এর ট্রান্সলেশন কি হবে? গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। যদি তুমি কাউকে বলো গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটাকে কি হচ্ছে, একটা অর্ডার সাউন্ড করছে, বাট তারপরে জাস্ট তুমি প্লিজ যোগ করে দাও, এটা সাউন্ড করবে কি একটা পোলাইট জেস্চার। তাহলে অবশ্যই নেক্সট টাইম থেকে যখন তোমাকে এরকম ধরনের কারো থেকে কোনো কিছু তুমি চাইছো, সেটার ক্ষেত্রে তোমাকে যদি কোনো ওয়ার্ডসে প্লিজ ইউজ করতে হয়, ডোন্ট ইউজ দিস গিভ মি ইয়োর পেন ইয়া গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, অলওয়েজ ট্রাই টু অ্যাড আ প্লিজ আফটার দ্য সেন্টেন্স। তার পরেরটাকে যদি আমি ধরি, কটা বাজে, হোয়াট ইজ দ্য টাইম, বেসিক এর ট্রান্সলেশন, কটা বাজেকে আমি কি লিখতে পারি, হোয়াট ইজ দ্য টাইম। ওকে, তো তারপরে কিন্তু প্লিজ যদি যোগ করে দিই, একটা গুড সেন্টেন্স হয়ে যাচ্ছে। টাইম প্লিজও আমি বলতে পারি। তাহলে দেখো বন্ধুরা, ছোট ছোট এই প্লিজের মানে কিন্তু আমরা সবাই জানতাম, এই সেন্টেন্স গুলোর ইংলিশে ট্রান্সলেট করে কি হতে পারে সেটাও তোমরা জানো, কিন্তু কোথাও না কোথাও একটা পজিটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে আমি যদি প্লিজ অ্যাড করে দিই, সেটা কিন্তু একটা গুড জেস্চার হতে পারে। তো দেখো বন্ধুরা, এখানে আমি আরো কিছু অপশনস তোমাদের জন্য রেখেছি, যেটা আমাদের খুব জানা, যে শব্দগুলো আমাদের খুব জানা, কিন্তু হয়তো কোথাও না কোথাও সেগুলোর ইউজ আমরা এখনো অব্দি শুরু করিনি। দেখো, একটা ছোট্ট এক্সাম্পল আমি তোমাদেরকে দিতে চাই। আজকে যখন আমরা ইংলিশ কমিউনিকেশন শুরু করতে শিখেছি না, তখন আমাদেরকে কি করতে হবে বলতো, ছোট ছোট স্টেপে এগোতে হবে। যেরকম একটা ছোট্ট বাচ্চা, সে প্রথমে কিন্তু কোনো রচনা লিখতে পারে না, রচনা বলতে পারে না, বা কোনো ফর্মড সেন্টেন্স বাংলাতেই বলতে পারে না। আমাদের ছোটবেলাকেই ভেবে নাও, একদম আমরা সেভাবেই জার্নি শুরু করেছি। কিন্তু আজকে দেখো, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু সেই কথাটাই সত্যি। হিন্দির সাথে যদি, হিন্দি আমাদের আননোন ল্যাঙ্গুয়েজ, হিন্দি আমাদের নোন ল্যাঙ্গুয়েজ নয়, মাদার টাং নয়, আমরা হিন্দিকেও কিন্তু এভাবেই শিখেছি, কার্টুন দেখে, সিনেমা দেখে, ছোট ছোট শব্দকে ব্যবহার করে নানা জায়গায়। ইংলিশকেও কিন্তু একদম সেই প্রসেসে আমাকে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমি ইংলিশেও সেরকম ভাবে গ্রোথ দেখতে পারবো। তাহলে দেখো বন্ধুরা, নেক্সট যে শব্দটা আমি রেখেছি সেটা হচ্ছে থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিন্তু আমরা এর মানে সবাই জানি, কাউকে কৃতজ্ঞতা স্বীকারের ক্ষেত্রে থ্যাঙ্কস বলা হয়। এবার আমাকে একটা ছোট্ট কথা বলো, কতজন আমরা রেস্টুরেন্টে গেলে আমাদেরকে কোনো ফুড ডেলিভার করা হওয়ার পর আমরা থ্যাঙ্কস বলি সেখানে? ভেবে দেখো, রেয়ার টু রেয়ারেস্ট বলি না। তো এখানে এইভাবেই কিন্তু আমাকে ছোট ছোট স্টেপ গুলোকে শুরু করতে হবে নিজের লাইফে। ইংলিশ কিন্তু বলতে পারাটা তেমন কিছু টাফ ব্যাপার নয়, কিন্তু না বলতে বলতে কি হয়েছে, আমাদের যে মেশিনারিজ গুলো সেগুলো একদম পুরো বন্ধ হয়ে রয়েছে। তো এই ছোট ছোট জানা কিছু শব্দের ব্যবহারের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেই প্রসেসটাকে শুরু করতে হবে। তাহলে কৃতজ্ঞতা স্বীকারের ক্ষেত্রে থ্যাঙ্কস, থ্যাংক ইউ এভাবে বলতেই পারো। এবং সেক্ষেত্রে যদি তোমার মনে হয় অনলি থ্যাংক ইউ বলার ক্ষেত্রে সেই পরিমাণ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো না, তো সেক্ষেত্রে তুমি বলতেই পারো মেনি মেনি থ্যাঙ্কস অর থ্যাংক ইউ ভেরি মাচ। দিস আর দ্য আদার টু অপশন যেটা তুমি তোমার কনভারসেশনে ইউজ করতে পারো। তো একটা ছোট্ট ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করতে শুরু করো। থ্যাঙ্কস বা থ্যাংক ইউ তো আমরা বলেই থাকি। এবার যদি এরকম কোনো সিচুয়েশন আসে, ট্রাই করো এই দুটোকে ইউজ করতে, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড মেনি মেনি থ্যাঙ্কস। কারণ কি, আমরা এই দুটোর সাথে কিন্তু খুব বেশি হ্যাবিচুয়েটেড, এগুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি চলে আসে, বাট এগুলো কিন্তু আমরা ততটা ইউজ করি না। তো এবার আমাদের কাজ হচ্ছে এই দুটোকে ইউজ করা, রাইট? চলো নেক্সটটা দেখে যাক। নো থ্যাঙ্কস কখন ইউজ করব? নো থ্যাঙ্কস মানে কি, ধরো তোমাকে কেউ কোনো কিছু অফার করছে, হতে পারে সেটা কোনো ধরনের খাওয়া বা কোথাও বসার সিট, বা ধরো তোমাকে কোনো ধরনের ড্রিঙ্ক অফার করছে, তো সেক্ষেত্রে তুমি সেটা চাইছো না, তো তুমি কি বলবে? তুমি বলতেই পারো নো থ্যাঙ্কস। নো থ্যাঙ্কস এর যদি অ্যাকচুয়ালি আক্ষরিক বাংলা আমরা মিনিং ধরি, তাহলে কি হবে, না ধন্যবাদ, মানে আমি সেইটি গ্রহণ করতে চাইছি না। তাহলে থ্যাঙ্কস এর কিন্তু এই ব্যবহারটা একটা আছে, নো থ্যাঙ্কস। ওকে, চলো কয়টা দেখে নেওয়া যাক। ওয়েলকাম। ছোট্ট বাচ্চারা একটু দেখবে নিজের বাড়ির আশেপাশে, এটা আমরা অবশ্যই দেখতে পাই, ছোট্ট বাচ্চারা যখন থ্যাংক ইউ শেখে, মায়েরা তার সাথে সাথে তাদেরকে ওয়েলকামও শেখায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওয়েলকাম শব্দটার কিন্তু
এরকম এতগুলো ইউজেস আমরা করতে পারি। কিরকম? ওয়েলকাম কখন বলবে? ধরো থ্যাংক ইউ এর পরে কেউ তোমাকে থ্যাংক ইউ বললো, তুমি অনেক সময় অকওয়ার্ড সিচুয়েশন হয়, তুমি জাস্ট তার দিকে তাকিয়ে হাসো, ওকে? সেটা না করে তোমাকে কিন্তু প্রম্পটলি এই রেসপন্স গুলো করতে হবে। কি করতে পারো তুমি? ওয়েলকাম। ওয়েলকামের বদলে কি বলতে পারো? ইউ আর ওয়েলকাম, মাই প্লেজার, ইটস অল রাইট, ইটস ফাইন, অ্যান্ড মেনশন নট। তাহলে দেখো অনলি ওয়েলকামের বদলে এতগুলো অপশনস কিন্তু আমার কাছে রয়েছে। ঠিক আছে? তো নেক্সট টাইম থেকে কেউ থ্যাংক ইউ বললে একদম অনলি স্মাইল দিয়ে রেসপন্স করলে কিন্তু হবে না। তো আমাকে কি কি করতে হবে? এই সবকটা অপশনের মধ্যে যে কোনো একটা আমি ইউজ করতে পারি। নেক্সটটা দেখে নেওয়া যাক, উইথ গ্রেট প্লেজার। উইথ গ্রেট প্লেজার এর অ্যাকচুয়াল বাংলা মিনিং হচ্ছে আনন্দ সহকারে। আনন্দ সহকারে। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদেরকে একটা জিনিসও জানাতে চাই। দেখো যখন ইংলিশ শিখছি তখন এই সাথে সাথে আমাদের কিছু এটিকেটসও জানা উচিত। এটিকেটস এর মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ একটা পার্ট, যেটা নিয়ে পরে আমার ভিডিওস আসবে অবশ্যই। কখনোই তুমি যখন কোনো প্রেজেন্টেশন দিচ্ছ, ইউ আর নট সাপোজ টু শো ইউর ব্যাক টু ইউর অডিয়েন্স। আমি যখন বোর্ডে লিখছি, আই এম নট সাপোজ টু রাইট ডাউন লাইক দিস, আই এম সাপোজ টু রাইট ডাউন লাইক আ পার্শিয়াল অর লাইক আ কর্নার্ড ওয়ে। তো সেই জন্যই তোমরা একটু খেয়াল করে দেখবে, যখনই আমি কোনো কিছু লিখছি বা এরকম ধরনের এই বডি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যাদের নলেজ আছে, ইউ আর নট সাপোজ টু কভার দ্য বোর্ড অর এনিথিং, ইউ আর সাপোজ ইউ আর গিভিং আ প্রেজেন্টেশন। তুমি কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছ, তো তুমি যদি প্রেজেন্টেশনের স্লাইডস গুলোকে কভার করে দাও, ইউ আর শোয়িং ইউর ব্যাক টু ইউর অডিয়েন্স, দ্যাট গিভস আ রিয়েলি ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট। তো এটা কিন্তু মনে রাখবে। চলো ফিরে আসা যাক, উইথ গ্রেট প্লেজার কিভাবে বলবে? কেউ ধরো তোমার থেকে কোনো কিছু চাইলো, তুমি তাকে বলছো হ্যাঁ তুমি এটা নিতেই পারো। যেরকম এক্সাম্পল, ধরো তোমার পাশে কেউ একজন, তুমি ব্যাংকে গেছো, তোমাকে কেউ একজন বলছে মে আই হ্যাভ ইউর পেন, তো তুমি তাকে বলছো কি? অবশ্যই বাংলায় কি হবে? হ্যাঁ নাও। তো ইংলিশে কি হবে? টেক ইট। টেক ইট বললে এটি কিন্তু বড্ড বোকা বোকা শোনে এবং এর অ্যাকচুয়াল মিনিংটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে তুমি এটাকে একটু অনেট ওয়েতে বলতেই পারো, উইথ গ্রেট প্লেজার। উইথ গ্রেট প্লেজার মানে হচ্ছে আপনি আনন্দ সহকারে গ্রহণ করতে পারেন। তাহলে এরপর থেকে কোনো সিচুয়েশনে কেউ যদি তোমার থেকে কোনো কিছু নেওয়ার জন্য পারমিশন চায়, তো তুমি টেক ইটের বদলে বলতেই পারো উইথ গ্রেট প্লেজার। যে সিচুয়েশনগুলোর এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা ডেইলি লাইফে ফেস করবে, রাইট? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ফর টুডে ইজ অ্যালাউ মি। অ্যালাউ মি মানে কি? অ্যালাউ মি মানে হচ্ছে আমাকে সুযোগ দিন, বা আমাকে আদেশ করুন, বা আমাকে করতে দিন। এটা কখন ইউজ করবে? ধরো তুমি কোনো একটা সিচুয়েশনে রয়েছো যেখানে তুমি দেখছো একজন মহিলা লোড ক্যারি করছেন, ঠিক আছে? তো তোমার মনে হলো কি ইউ হ্যাভ টু হেল্প দ্য পার্সন, ইউ আর সাপোজ টু হেল্প দ্য পার্সন। তো তুমি সেক্ষেত্রে বলতেই পারো, ম্যাম প্লিজ অ্যালাউ মি। প্লিজ অ্যালাউ মি মানে হচ্ছে আমাকে করতে দিন। এটা কিন্তু হাইলি ornate language, highly ornate phrase which you can use in your conversation. Allow me. ধরো লিফটের সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে? কোন একজন বয়স্ক মানুষ লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, তো তিনি তোমার দেখে হয়তো মনে হচ্ছে তার যদি লিফটের দরজাটা খুলতে হয় হয়তো তার কষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে তুমি একটা গুড জেস্টার দেখিয়ে বলতেই পারো অ্যালাউ মি। দেখো বন্ধুরা, এই ভাবে কিন্তু আমরা স্লোলি গ্রো করতে পারি ইংলিশ শেখার ক্ষেত্রে। তো তোমরা সেশনটাকে পুরো ফলো করো, আর অ্যাকর্ডিংলি যেভাবে আমি বলছি সেইভাবে ট্রাই টু ইমপ্লিমেন্ট ইংলিশ ইন ইউর লাইফ। ইংলিশ কিন্তু কোনো রকেট সায়েন্স নয়। আজকে শিখলাম, কালকে গ্রামার্স পড়ে নিলাম, পরশু দিনকের মধ্যে আমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি। ইটস নট পসিবল। ইট টেক্স টাইম, বাট ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ ভেরি ডেডিকেটেড ইন দ্যাট নেচার। তোমাকে কিন্তু নিজেকে খুব ডেডিকেটেড বানাতে হবে। তুমি কতক্ষণ টাইম দিচ্ছ, কিভাবে টাইম দিচ্ছ ইংলিশের উপর, তার উপর ডিপেন্ড করছে তোমার ইংলিশের ফ্লুয়েন্সি। তো আজকে সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, এরকম ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। Until the time, keep learning and stay positive. Bye bye.